আপনারা আসেন সবাই। জি ভাইয়া। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, আজকে আমরা এই পর্যন্ত যা দেখলাম, এই বলেন এর মধ্যে কারো কোনো অবজেকশন আছে কিনা? আমরা এখানে এরকম একটা ট্রেডমার্ক আনতে পারবো। এটা ইমেজও থাক, এখানে টেক্সট দিয়েও আনতে পারি। আবার যদি কখনো আইকন দিয়ে না দেয় ক্লায়েন্ট, তখন দেখা গেছে আমরা ট্রায়াঙ্গেল যখন শিখবো তখন এর মধ্যে ট্রায়াঙ্গেল আমরা পজিশন দিয়ে নিচে ইন্ডিকেট করে দেবো। এটাও আমরা আরেকভাবে করতে পারি। সো আপনারা এগুলো ট্রাই করবেন। সো এখানে কিন্তু অনেক কিছু মিসিং আছে। আপনারা সবাই এলআইসিটির এটা তো ডিজাইন করবেন। তো এখন আমরা প্যারালাক্স দিব। প্যারালাক্স পর্যন্ত ডিজাইন আমরা যদি আজকে করি, তাহলে আজকে এই পর্যন্ত অ্যাসাইনমেন্ট থাকবে। একদমই শুরু থেকে এই তিনটা সেকশন অ্যাসাইনমেন্ট থাকবে। জাস্ট হেডার, এই স্লাইডার সেকশন, অ্যাওয়ার্ড সেকশন, আর এটা হচ্ছে এই যে এলআইসিটি, এটা হচ্ছে ইনিশিয়েটিভ এই সেকশনটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। সো আজকে এখন আসেন যে আমরা কিভাবে করে আপনার দেখতে পারি, প্যারালাক্সটা শিখবো এখন। আচ্ছা, প্যারালাক্স দেখার আগে একটা কনসেপ্ট নিয়ে আসি আমরা। আসেন। এই যে এটা দেখেন তো। ठीक है, तो देखिए मैं इसको एक बार वन करूंगा एंड टुडे इन दिस वीडियो में से पैरेलैक्स इफेक्ट यूजिंग फ्यूजन सोलर स्विंग। यहाँ गाइस आज हम इस वीडियो में देखेंगे कि हम किस तरीके से पैरेलैक्स इफेक्ट क्रिएट कर सकते हैं सिंपली सीन्स के थ्रू। ठीक है, तो चलिए शुरू करते हैं। देखिए ये पैरेलैक्स इफेक्ट कुछ इस तरीके से कहलाता है जहाँ पे ভাইয়া ভয়েসটা কি এরকম জানি ফাটাফাটা আসছে। ওই আর কি, এটা ইউটিউবের ভয়েস তো এর জন্য। সো মানে আপনাকে জাস্ট খালি বোঝানোর চেষ্টা করছি যে ভয়েস দরকার নেই, জাস্ট খালি এই যে জিনিসটা বুঝেন যে প্যারালাক্স জিনিসটা কি। ইমেজ ফিক্স থাকে, জাস্ট উপর থেকে ডিপটা কি করতে থাকে, স্লাইড করে আউটপুটে আমি স্ক্রল করে নিয়ে যেতে পারছি। সো এটাকে একটা এটা একটা সুন্দর প্যারালাক্সের একটা এক্সাম্পল। ওকে, সকালের ক্লাসে দেখাইলাম যে, তো আপনাদেরকে বোঝার জন্য যে প্যারালাক্স জিনিসটা কি অ্যাকচুয়ালি। বললাম তো যে দেখবেন দেখবেন কি জানি বলে, আমরা যখন ওয়ার্ডপ্রেস করব ওই সময় দেখবেন যে অনেক সাইট দেখবেন, অনেক থিম আর কি, থিম দেখবেন যে একেবারে জাস্ট প্যারালাক্স দিয়ে তৈরি করা, কিছুই নাই সাইটটার মধ্যে, জাস্ট প্যারালাক্স। বুঝতে পেরেছেন? ক্লায়েন্ট ওই সমস্ত কাজগুলো দেখলাম ভালোই প্রিফার করে, সে পছন্দ করে ক্লায়েন্ট ওই ধরনের সাইটগুলো। সো আসেন যে আমরা এখন এরকম একটা কিছু তৈরি করার চেষ্টা করি আর কি। সো আমাদের এটা দরকার নেই আর। ও, প্যারালাক্সের কিছুই দেয়নি। আচ্ছা, এখানে যা যা আছে সব ধরে নিয়ে আসে।
সোজা কথা। ওকে, ওকে, এগুলো সব বাদ। ওয়েল, ইউএল, এলআই এগুলোর অ্যাকচুয়ালি এখন কোনো ব্যবহার নাই, এগুলো বাদ। ও হেড, এই ডিপটাই তো বাদ। তারপর আছেন ব্যাকগ্রাউন্ড, লিনিয়ার, এগুলো দরকার নাই। হাইট দরকার আছে, পরে ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটার রেড, মেইনটার দিব রেড, আর এটার বড় একটা ধরেন 1600 পিক্সেল একটা হাইট দিয়ে রাখলাম মেইন ডিপে। এবার মেইন ডিপের ভিতরে আমরা কয়েকটা ডিপ নিই। ডিপ 1, ওকে, এইভাবে না, এই ডিপ 1 এর মধ্যে একটা H1 নেই, ঠিকই আছে, আপনাদের জন্য এটাই সহজ হবে। এরকম করে কয়েকটা ডিপ নিয়ে, একটা হচ্ছে ডিপ 2, PWO2, ডিপ 3, 4, আর এটা হচ্ছে 5। আসেন এবার প্রত্যেকটাকে এখন ধরবো। 1 হাইট এত, অর্থাৎ এটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেন, ওটা রেড দিয়েছি, এটা গ্রিন দেই, এটা ধরেন 200 পিক্সেল, আর বাকি সব বাদ। তারপর ডট টু কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, এটা দিলাম পিঙ্ক, আর হাইট এটাকেও একটা সিমিলার একটা হাইট দিব, এত। তারপর হচ্ছে আপনার ডট থ্রি, টিএক্স আর ডাবল থ্রি, এটাকেও সেম একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার দিব, পিঙ্ক না দিয়ে কি দেওয়া যায়, লাইট ব্লু, এলাই দিয়েছি লাইট ব্লু। ওকে, 1 1 2 3, এবার 4টাকে ধরবো, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে নেভি, হাইট দিচ্ছে 200 পিক্সেল, আর এটা দিয়ে অরেঞ্জ। ওকে, অনেকটুকু করলাম, করে এখন এটা আউটপুট দেখবো।
দেখেন এটা হচ্ছে সবুজ, প্রথমে হচ্ছে সবুজ, পিঙ্ক, লাইট ব্লু, সবুজ, পিঙ্ক, লাইট ব্লু, নেভি অরেঞ্জ, আর লাস্টে পুরো বাকি যে জায়গাটুকু আছে ওটা কি পাচ্ছে, মেইন ব্যাকগ্রাউন্ড থেকে রেড পাচ্ছে। ঠিক আছে, এখন আসেন আমাদের প্যারালাক্সের কাজগুলো শুরু করি। div1 কে আমি কিছু এলিমেন্ট বলে দিই, ধরো তোমার h1, দিস ইজ div1, তারপরে আরেকটা p-text নিয়ে নিই, এটাকে দিয়ে দেবো লরেন। দেখেন তো শো করে কিনা, শো করে। এখন আমি মেইন ডিভের ভিতরে না, ওয়ান ডিভের ভিতরে h1 আমি p কে বলতে চাই, ওয়ান ডিভের ভিতরে h1, ওয়ান ডিভের ভিতরে p-tag কে আমি বলতে চাই আমাদের কালার হোয়াইট, এবং টেক্সট লাইন সেন্টার। দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। ওকে, এবার আসেন আমরা সেকেন্ড ডিপটাকেও ধরি, সেম প্রপার্টি দিই। তাহলে সেম প্রপার্টিগুলো কার হবে, এই ডিপ 2 এর জন্য ডিপ 2 এর পি আর এইচ কে সেম প্রপার্টিগুলো বলবো, 2 2 পেয়ে যাচ্ছে। এখন আসেন এই লাইট ব্লুটাকে আমি একটা হাইট আরেকটু বাড়াই, ধরেন আমি এটা হাইট দিলাম 400, ডাবল করে দিই। দেখেন তো লাইট ব্লুটার হাইটটা দেখেন বেড়ে গেছে। ওকে, এখন আসে লাইট ব্লুতে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাক, যা আছে থাক, আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউআরএল ধরে নিয়ে আসি, এখন আসে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ খুঁজে আনি, লাইক এইচডি ইমেজ ডাউনলোড। ধরেন এই ছবিটা, p1, ধরেন এই ছবিটা, p2। আসেন এটাকে রিনেম করে এর নামটা নিয়ে আসি। এখন আমি চাচ্ছি এটার মধ্যে ইমেজেস নামে যে ফোল্ডারটা আছে সেখানে যাও, যে দেখো এই নামে একটা ইমেজ আছে, দেখেন তো রিলোড করলে পাওয়া যায় কিনা। কোন ডিপের মধ্যে একটু খেয়াল রাখেন, 3 অর্থাৎ কোন ডিপ, এই যে এই লাইট ব্লু ডিপ, এটাতে, এইটার মধ্যে এর মধ্যে ব্যাকগ্রাউন্ড আসবে, এই দেখেন ব্যাকগ্রাউন্ড আসছে। ঠিক আছে, কিন্তু দেখেন ছবিটা কি হয়েছে, রিপিট হয়েছে। তো ছবি রিপিট হওয়া থেকে বন্ধ করতে চাইলে আমি কি লিখে বলবো, ব্যাকগ্রাউন্ড সাইজ না, ব্যাকগ্রাউন্ড কি জানি, ব্যাকগ্রাউন্ড রিপিট নাকি, তাই না, जी भैया बैकग्राउंड ব্যাকগ্রাউন্ড रिपीट রিপিট, নো রিপিট। আর আচ্ছা, নো রিপিট যদি দেই তাহলে ইমেজের যে রেজুলেশন যতটুকু পাবে। তো আমি যদি ফুল উইডথ দিতে চাই তাহলে কি দেবো, ব্যাকগ্রাউন্ড সাইজ এটাকে 100% যদি দেন, 100% না দেন, কভার দেন, এটাকে অলওয়েজ কভার দেন, এই যে এটাকে কভার দিচ্ছে। এখন এক কাজ করি, হাইটটাকে আরো বাড়াই, আপনার বুঝতে সহজ হবে আরো। ওকে, দেখেন এখন আসেন, এখন আমি এই যেহেতু এটা ডিপ 3, এই ডিপ 3 এর মধ্যে এখন আমি কন্টেন্ট দিই,
দিস ইজ 3 div 1 3 thr33 এটা হচ্ছে div 2 আমরা এটাকে রিলোড দেই কন্টেন্ট আসছে এখন এই কন্টেন্টটাকে কালার করে দিই div 3 এর মধ্যে এই যে এই সেম জিনিসগুলোই দিব জাস্ট div 3 কে অর্থাৎ কপি পেস্ট ওকে দেখেন এবার দেখেন আমি এটাকে স্লাইড করছি ইমেজ সহ উপরে উঠে যাচ্ছে ইমেজটা সহ উপরে উঠে যাচ্ছে সো এটাকে এখন আমি কি করতে পারি দেখেন এই যে কার ইমেজ এই ইমেজটা না এটাকে আমি ধরে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দ্যাটস ইট এবার দেখেন এবার আমি স্ক্রল করি হ্যাঁ দেখেন এখানে অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি পাবে না কখনোই আর এই ব্যাকগ্রাউন্ড রেখে লাভ নেই এই দেখেন ঠিক আছে এই দেখেন ইমেজটা যতটুকু এখন সমান দেখতে পাচ্ছি ওকে এটা একটা প্যারালাক্স এখন আসেন আমরা পরবর্তী আরেকটা ডিভি নিয়ে কাজ করি এটা হলো 4 FOUR 4 এবার এটা যা আছে তাই বলতে চাই ফোরটাকে ওকে এটা হচ্ছে আমি এখন চাচ্ছি এইখানেও একটা প্যারালাক্স তৈরি করতে তাহলে কি করব সেম ভাবে আগে প্রপার্টি কপি করে নিয়ে আসি 5 এর জন্য ওকে এটা হলো 5 এবার আসেন একেও আমি সেম এগুলো বলতে চাই ওকে দেখেন দিছিল কিন্তু আমি চাচ্ছি যে এরকম একটা প্যারালাক্স তাহলে সেক্ষেত্রে কাকে ধরবো আমি যাচ্ছি এই 5 এর মধ্যে এরকম একটা প্যারালাক্স তাহলে এখন আমি কাকে ধরবো 5K হ্যাঁ 5 এর ব্যাকগ্রাউন্ডে কি দেবো এই যে অরেঞ্জ আছে না অরেঞ্জ বাদ 5 এর ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে দেবো ইউআরএল এটা হচ্ছে ইমেজেস স্ল্যাশ p2 ধরেন p2.jpg এটা দেখেন তো পাই কিনা ছবিটা পাইছে বাট এই প্রপার্টিগুলো বলে দিতে থাকে তুমি রিপিট হবে না তুমি ফুল সাইজ ধরে থাকবা এবং তোমার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এই কটা জিনিস থাকে সরি এটাকে না এই যে 5 ডিফ মেইন ডিফটাকে বলে দিতে চাই রিলোড দেন ওকে এখন একটু কাজ করে এই যে কাজ করে ইমেজ ফিক্স কিন্তু ভালো লাগছে না তার কারণ হচ্ছে এটা উইডথটা একটু বাড়ায় দেন 600 পিক্সেল করে দেন ওকে এবার রিলোড দেন এবার দেখেন শুরু থেকে এই দেখেন ইমেজ এটা ফিক্স আছে স্লাইডটা খালি উপরে উঠে যাচ্ছে আবার নতুন করে ইমেজ আসছে স্লাইডটা উঠে যাচ্ছে বুঝলাম কিভাবে প্যারালাক্স কাজ করে জি ভাইয়া ঠিক আছে তো এই হ্যাঁ কোনো প্যাডিং বলতেছি এটা কি ইমেজের ক্ষেত্রে কাজ করবে না আমি যদি কোনো মানে বক্স পাকি ওটাতেও কাজ করবে কোনো টেক্সটের ক্ষেত্রেও কাজ করবে এই প্যারালাক্স এফেক্টটা একমাত্র ইমেজের উপর দিয়ে বোঝা যাবে অন্য কোনো ক্ষেত্রে বুঝতে পারবেন না ঠিক আছে অনেক অনেক ওয়েবসাইটে যেমন মেনু বারটা থাকে ওটা ফিক্সড থাকে বা নিচে স্ক্রল ডাউন করলে ওগুলো সব মানে উপরে হ্যাঁ আপনি আপনি ডিভ রেখেও করতে পারবেন ডিভ রেখে তার উপর আরেকটা ডিভ নেবেন ওই ডিভের মধ্যে কিছু লেখা রাখলেন হ্যাঁ পরে আপনি ডিভ ওই নিচের ডিভটাকে এরকম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স করে দিবেন অবশ্য এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সটা কিন্তু এই ইমেজের ক্ষেত্রে কাজ দিবে অন্য কোনো ক্ষেত্রে না বুঝতে পেরেছেন ওকে সো এই যে দেখেন আমাদের এলআইসিটি সাইটটাতে এই দেখেন এটার নিচেও কিন্তু এই যে নিচে ব্যক্তিবর্গের জিনিসগুলো দেখা যাচ্ছে সো এই জিনিসটা যদি আপনি করতে চান এটা করা খুব ইজি ব্যাপার ঠিক আছে লাইক ধরেন আমি এই H1 এর পিছনে
ধরেন আমি এই H1 ডিপটার পেছনে একটা ইয়া দিতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। দেখেন তো H1 এ ব্যাকগ্রাউন্ড পাই কিনা। আচ্ছা আমরা কি জানি চেঞ্জ করলাম। ওকে, ওকে আচ্ছা এটাকে এই H1 একটা ব্যাকগ্রাউন্ড দিই, একবারে শুরুর 1 এর ভিতরে H1। আচ্ছা H1P দুটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই। কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? এর একটা ব্যাকগ্রাউন্ড দিই। ওকে, এখন দেখেন তো এটা অপাসিটি কাজ করে কিনা। এটাকে অপাসিটি, রাইট, থ্যাংক ইউ। আচ্ছা অপাসিটি অ্যাকচুয়ালি এইভাবে বুঝতে পারবেন না, আমি অন্যভাবে বোঝানোর ট্রাই করি আপনাকে। 1 ডিবের ভিতরে এটা একটা ডিব নিই, অপাসিটি নামে একটা ডিব নিচ্ছি। এই ডিবের ভিতরে আমি এই প্রপার্টি গুলোকে রাখতে দিচ্ছি। ওকে, এবার দেখেন 1 ডিবের ভিতরে অপাসিটি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব। অপা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। ওকে, একটা হাইট উইথ দেই 100 পিক্সেল, আর উইথ দেই 50%, মার্জিন অটো। দুইটাই উইথ হয়ে গেছে ভাইয়া, জি, দুই জায়গাতে উইথ হয়ে গেছে, হাইট হবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা হাইট, একটু হোল্ড করুন, দাও আমার কাছে ফোনটা দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। জি কাকা, চেক। ওকে, কোথায় ছিলাম জানি? ওকে, এখানে ছিলাম। এইটাকে অপাসিটিটাকে ধরেছিলাম, অপাসিটি। ওকে, উইথ 100। ওকে, দেখি আমরা আউটপুটটা একটু দেখি। ওকে, এটা পাচ্ছে। তো আমরা এইটার ব্যাকগ্রাউন্ডটাকে অপাসিটি দিতে চাই 0.8। কাজ করবে আদৌ? দেখি তো। ওই দেখেন সবুজ ব্যাকগ্রাউন্ডটা দেখা, অ্যাকচুয়ালি সবুজ ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি, আচ্ছা 0.4 নেই, 0.4 নেই, একটু খেয়াল করেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে এখানে একটা ইমেজ ব্যবহার করি। আমার মনে হয় আই থিঙ্ক সেটাই হবে ভালো, আপনারা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড ইমেজে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে করে অপাসিটি ব্যবহার করতে পারি সেটা বোঝানোর চেষ্টা করছি আমি, এছাড়া কিছুই না। এটাতে ইউআরএল দেই, ইউআরএল এটাতে আমরা ইমেজেস স্ল্যাশ, কোন ইমেজটা জানি লাস্টে ব্যবহার করলাম, p2, ইমেজটা ছোট আছে, ডট জেপিজি। ওকে, এটাকে রিলোড দেন।
HTML5 HTML5 সেভ করে না জি দুটাই সেভ দিলাম আজব তো ঘটনা main opacity background image URL রাইট অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়ে গেছিল এই যে এখানে আমি তাদের এদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছিলাম হ্যাঁ এদের ব্যাকগ্রাউন্ডের কারণে এই যে ওরা তো আছে এই অপাসিটি ডিবির উপরে তো এদের ব্যাকগ্রাউন্ড পাওয়ার কারণে এই অপাসিটি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল না সো এখন আপনি এটাকে এখন দেখতে পাচ্ছেন বেশি ইয়া করে ফেলেছি এখন দেখেন এটাকে আমি ইন্সপেক্ট করব এবার দেখুন অপাসিটি কনসেপ্টটা কি সো আমার এখানে কিন্তু আচ্ছা ভাইয়া অপাসিটিটা তো টেক্সট সহ নিতেছে আমি তো টেক্সটটা দেখা গেছে ভিজুয়াল রাখতে চাই জাস্ট ব্যাকগ্রাউন্ডে ওই টিপটা যেটা আছে ওটা জাস্ট রাইট আপনি আমি সেটাই চাচ্ছিলাম অ্যাকচুয়ালি যে টেক্সটটাকে ভিজিবল রাখবো হ্যাঁ এই যে যেমন এলআইসিটিতে যেটা হয়েছে আর কি এই যে এটা টেক্সটটা ডিপ জাস্ট তাহলে টেক্সটগুলো আলাদা একটা ডিপে রাখা তাহলে তারপরে ওই অন্য ডিপটাকে অপোজিটলি লিখতে টেক্সটগুলোকে আলাদাভাবে রাখে তাহলে ওপাসিটিটা আমাদের তাহলে একে দেওয়া উচিত হচ্ছে না আচ্ছা আমি যদি পুরো ফিল্টার এটা দেই আর শুধু ডিপটা আলাদা করে অপোজিট দিলে হয় না স্যার এটা একবার দিলে শুধু ডিপকে অপাসিটি আমি তো সেটাই চাচ্ছিলাম ভাই ডিপটাকেই জাস্ট অপাসিটি দিব আর লেখাগুলো ডিপকে দিলে তো পুরো ডিপের ভিতরে পুরো যা আছে সবকিছু অপোজিটলি পেয়ে যাবে তবে ওই অপোজিট ডিপের ডিপটাকে না দিয়ে ওইটার উপরে যদি আরেকটা ডিপ রেখে সেটা ভিতরে টেক্সট রাখি বা টেক্সট তাহলে তো সম্ভবত হয় ওয়েল ডান দাঁড়ান ট্রাই করি আমি অনেকদিন পরে করতেছি দেখি অপাসিটি এভাবে ট্রাই করি ওকে দিয়ে রাখি একটা তার ভিতরে আরো একটা ডিপ নেই কন্টেন্ট ডিপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার জি আমরা ক্যামেরাগুলো একটু অন করি হ্যালো যারা ক্যামেরা অন করবেন তারা একটু কথা বলবেন প্লিজ হ্যালো 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 ওয়ালাইকুম আসসালাম হ্যালো হ্যালো আমার হয়ে গেছে ওকে থ্যাংক ইউ ওকে স্যার থ্যাংক ইউ স্যার
ওকে, আমরা একটু দেখি যে এটাকে এখন একটা কন্টেন্ট ডিবের মধ্যে নেই, এবার দেখি সে অপাসিটি পায় কিনা। আচ্ছা দেখেন, আমরা এটাকে অন্যভাবে অন্যভাবে হ্যান্ডেল করবো সামনে। আমরা এটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করি, সেটা হচ্ছে যে এটাকে অপাসিটি থাক, আমি তার হাইট উইথ 100% করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা জিনিস আপনারা কিন্তু বুঝতেছেন যে আমার কিন্তু ওয়ান ডিবের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সবুজ, সেটা কিন্তু হালকা হয়ে একেবারে পিছের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে দিয়েছে কাকে? অপাসিটি এটাকে না, এটা বন্ধ করে দেন। ব্যাকগ্রাউন্ড দিবেন ওয়ান ডিপকে, এটাকে ব্যাকগ্রাউন্ড দিব, দেওয়ার পরে এবার এই কন্টেন্ট যার মধ্যে আছে, এই কন্টেন্ট যার মধ্যে মানে অপাসিটিকে, এটা হাইড 100%, মার্জিন অটো, অপাসিটি এত, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন। এই দেখেন, ওটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, গ্রিনটা হালকা হয়ে পিছনের যে ছবিটা আছে সেটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক কিছুটা হলো বুঝাতে পারছি এখন। দাঁড়ান আমি এটাকে আরেকটু ফিক্স করি। টেক্সট কালার হোয়াইট, হ্যাঁ, হাইট ওয়েট কমাই দেন পার্সেন্টেজ দিন। কিসের হাইট ওয়েট কমাবো? অপাসিটি ডিপ। না, এটার হাইট ওয়েট যদি কমাই, আচ্ছা এটা কমাতে পারি চাইলে। ধরেন হাইট 70 পিক্সেল আর উইথ 100% আছে, থাক। আচ্ছা উইথ 50% করে দিই। ওকে, এটার বাইরে চলে গেছে, তাহলে হাইট একটু বাড়াতে হবে 100। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এখন এমটি টপ দেই, মার্জিন অটোর পরে এমটি টপ, 20 পিক্সেল না 50 পিক্সেল। ওরে সবাইকে ধরে টান দেয়। তাহলে এটাকে দেন ওভারফ্লো হিডেন, মেইন ডিপটাকে দিবেন ওভারফ্লো হিডেন, ছেড়ে দিয়ে চলে আসলো। ইয়াকেও দিবেন ওভারফ্লো হিডেন। কার ব্যাকগ্রাউন্ড দিয়েছেন এটা? 1K, এটাকেও দিবেন ওভারফ্লো হিডেন।
অল্প ছেড়ে দিও এখন। হ্যাঁ, এবার দেখেন। আর ইমেজটাকে দেন নো রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। আর ব্যাকগ্রাউন্ড সাইজ এটাকে দেন কভার। এখন রিলোড দেন। এখন একটু জাতের দেখাচ্ছে আর কি। এখন আবার বেশি হয়ে গেল। ওকে, আমরা একটু দেখেন, একটু খেয়াল করি যে আচ্ছা কন্টেন্ট এই লেখাগুলোকে একদম সাদা করার ট্রাই করবো এখন। অ্যাকচুয়ালি এটা কেমন কোনো এফেক্ট ফেলতেছে? আমরা এখন চিন্তা করব কন্টেন্টের ভিতরে। সো ওয়ানের ভিতর না, জাস্ট কন্টেন্ট এর মধ্যে এটা লিখি, কন্টেন্ট এটা লিখবো। কন্টেন্ট H1, কন্টেন্ট P1। টেক্সটটাকে একদম ডিপ করা যায় কি করে বলেন তো? এখন কন্টেন্ট H1 আর P1 এর অপাসিটিটা 1 করে দিলে দেখেন। ও আচ্ছা, না এটা 1 হলে কাজ করবে কিনা। আচ্ছা ওটাও ফিক্স করতে পারবো। এনিওয়ে ওটাও ফিক্স করা যাবে। অ্যাকচুয়ালি আমি এখন এই বিষয়ে এত সময় দিতে যাচ্ছি না, ওটা আপনারা বাসায় ট্রাই করলেও পারবেন বা একটু নেট ঘাটবেন তাতেই পারবেন, ঠিক আছে? সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে দেখেন, তো স্যার এইভাবে করলে তো ডিপ নেওয়ার দরকার ছিল না। মেইন ডিপটার অপাসিটি কমায় আবার এক্সট্রা করে আবার পিটেকের এটা অপাসিটি বাড়াই দিতে হতো। ওই তো মানে আমরা সোজাভাবে না খেয়ে আর কি, আমি আর কি পিছন দিয়ে হাত ঘুরাই খাইলাম আর কি। যেটা হচ্ছে এখানে। সো এত কাহিনী করার কথা ছিল না। তো যাই হোক, করতে করতে এত দূর চলে আসছি। এখন যেটা বোঝানোর কথা ছিল যে এই যে এইরকম একটা ব্যাপার আপনার কিন্তু ইয়াতে ঘটেছে, কি জানি বলে এলআইসিটি সাইটের এই জায়গাটাতে আমরা ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাচ্ছি। সো আমরা একটু খালি নেট ঘাটলেই এই জিনিসটা সলিউশন দেখতে পাবো। তাছাড়া কালকে একটা ক্লাস আছে, কালকের ক্লাসে আমি একটু চেক করে আমি বা এটাকে ফিক্স করে আমি আপনাদের বলে দেবো কিভাবে করবেন। সো আমরা আই থিঙ্ক বুঝতে পারলাম যে এই সেকশনটা অ্যাকচুয়ালি কিভাবে বানাবো। এটা একটা প্যারালাক্সের মধ্যে এই সেকশনটা এগুলোকে কিভাবে আনবো। এখন বলেন তো, আইডিয়া বলেন তো, এটাকে কিভাবে ডিজাইন করবেন, এই সেকশনটাকে কিভাবে ডিজাইন করবেন, মানে কিভাবে মার্কআপিং করবেন। এটা মেইনলি উপর আলাদাভাবে তিনটা দিক নিতে হবে প্রত্যেকটা মানে ইয়ার জন্য, স্লাইডের জন্য তিনটা। আর পেছনে যেটা পিকচারটা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে প্যারালাক্স দিয়ে দেওয়া। অর্থাৎ এটা হবে একটা মেইন ডিপ। তারপরে আমাদের মেইন ডিপের মধ্যে আপনারা চাইলে এটাকে একটা ডিপ ধরতে পারেন, বা এই দুটো মিলে একটা ডিপ ধরতে পারেন। জাস্ট এই দুটো মিলে এই যে এই 400 এটাকে একটা ডিপ ধরতে পারেন, আর নিচের এটাকে কিন্তু আলাদা একটা ডিপ নেবেন মাস্ট। এটাকে একটা ডিপ নিয়েন, আর বাকি এই যে এখান থেকে শুরু করবেন যা আছে, এইখানে একটা ডিপ নেবেন, এই ডিপকে আবার 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করে ওই যে হিসাবে দিবেন, ডিসপ্লে ইনলাইন ব্লক, ধরেন সেটা 33.33 ওই যে শিখেছিলাম 33.33 ওই আকারে আপনি করেন, দেখবেন যে মাঝখানে অটো থাকবে, গ্যাপ থাকবে। গ্যাপ যদি কম থাকে তাহলে একটু কি করবেন, চতুর্দিকে একটা মার্জিন দিয়ে দিবেন। দ্যাটস ইট। দেখবেন যেটা এরকম ফাঁকা হয়ে যাবে। তো ভাইয়া নিচের তিনটা আলাদা ডিপ দিলে ভালো হয় না? আর কি ধরতে সহজ হয় সিএসএস এ। হ্যাঁ, ওটা তো বললাম যে এট ফার্স্ট এটাকে একটা ডিপ, এটাকে একটা পুরোটাকে একটা ডিপ কাউন্ট করবেন। করার পরে এবার সবগুলোকে আলাদা আলাদা করে ডিপ কাউন্ট করবেন, এটাকে 3 ভাগ করবেন ওই ডিপটাকে। এই একটা ডিপ, একটা ডিপ, একটা ডিপ। ওরা সাধারণত নরমালি এই তিনটা ডিপ কি অবস্থায় থাকবে, ডিসপ্লে ব্লক অবস্থায় থাকবে। ওদেরকে কি করে দিবেন, ইনলাইন ব্লক করে দিবেন, দেখুন ওরা পাশাপাশি চলে আসবে, এই ডিপগুলো পাশাপাশি চলে আসবে। বুঝছি? ওকে, তাহলে আপনাদের কালকের অ্যাসাইনমেন্ট থাকবে একেবারে এই পর্যন্ত, এই যে প্যারালাক্স পর্যন্ত। বুঝতে পেরেছি? এই হেডারটাকে একেবারে একুরেট করব। এখন পিকচারগুলোর মাঝে গ্যাপ কিভাবে দিব? কোন পিকচার? এই পিকচার মানে তিনটা পিকচারের মাঝে একটু গ্যাপ বাড়াইতে চাই। এটা ওই যে মার্জিন স্যার লেস। অনেক সময় তো কাজ করে না।
কেন কাজ করবে না? ডিপ নিলে কাজ করবে মানে মার্জিন আপনি 3টা ডিপ নেবেন, এর জন্য তো আপনি ডিপ নিয়ে করবেন 3টাকে। এই যে এটাকে একটা মেজর ডিপে রাখবেন। এট ফার্স্ট দেখেন, আমি আবারও বলছি, সবাই খেয়াল করেন এই সেকশনটা কিভাবে ডিজাইন করবেন। এট ফার্স্ট টোটালটাকে একটা মেইন, এটাকে ধরেন মেইন এলআইসিটি, ধরেন মেইন এলআইসিটি, এই ডিপের নাম। মেইন এলআইসিটিকে ধরে আরো কয়টা ডিপ করেন? 2টা ডিপ করেন। মেইন এলআইসিটির ভিতরে আরো 2টা ডিপ করেন, একটা হলো এইটা ডিপ আর একটা হলো এই ডিপ, এই যে এই ডিপ। ওকে, এবার এই ডিপের ভিতরে আরো 3টা ডিপ করবেন। একটা ডিপ দিবেন এই যে দুর্বার, আরেকটা ডিপ দিবেন বিএনই, আরেকটা ডিপ দিবেন কানেক্ট, এটা কি কানেক্ট, ঠিক আছে? এইভাবে করে মার্কআপিং করবেন, দেখবেন মাস্ট মার্জিন পেডিং আপনার যা মন চায় আপনি দিতে পারবেন, ঠিক আছে? কোনো ঝামেলা করবে না। সো আমি কালকে আপনাদের, এখন থেকে আমি জাস্ট খালি আপনাদের মার্ক, আমি কিন্তু পিএইচডিও তাই করব, আমার পিএইচডিও আমি তাই করব, যে আমি জাস্ট খালি মার্কআপিং করে এনে দিব খালি। আর পারফেকশন যা আনার ওটা আপনারা আনবেন, আমি দেখবো আপনাদের পারফেকশন, ওটাই হবে। এই যে ডিপগুলো জাস্ট স্যার এই যে স্ক্রল করলে ভিতরে ঢুকে যাচ্ছে, যে উপরে যে ডিপটা ওটার ভিতরে এটা কিভাবে? কোনটা? এই যে উপরের মেনুটা কিন্তু লোড, এটা ভাইয়া দেখাবে পরে দেখাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আমরা দেখাবো, এটা আমরা সামনে আরো অনেক কিছু আমাদের শেখার আছে, ঠিক আছে? সমস্ত কিছু আমরা শিখবো। ইভেন দেখেন এখানে বাংলা আছে, এখানে যদি ক্লিক করি দেখেন তো পুরা সাইড এখন কিছু হয়ে গেছে। এখানে দেখেন বাটন চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে গেছে না? এখানে ইংলিশ হয়ে গেছে, আর এখানে সব বাংলায় লেখা চলে আসছে, সব আসে নাই। কাজটা কি সিএসএস হবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যাই? কোনটা? মানে এই টোটাল মেনু বারটা যেটা আছে না, এটা সিএসএস দিয়ে করতে পারবেন, একটা ট্রানজিশনের ব্যাপার, আপনি ট্রাই করে দেখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সিএসএস দিয়েও করা যাবে, ইভেন আমরা বুস্টআপ দিয়েও করতে পারবো, ইভেন আমরা জাভাস্ক্রিপ্ট এর এফেক্ট আনতে পারবো এখানে। তারপর দেখেন এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এটাকে W.2 বলে, এটাকে হচ্ছে মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট বলে এটাকে, হ্যাঁ? আর আমরা এগুলোও শিখবো দেখবেন সামনে। সো সামনে এমনও অনেক সিলেবাস, মানে অনেক কিছু শেখার আছে, এলো কথা। সিলেবাস তো মনে করেন মডেল, যেটা অ্যাকচুয়ালি শেষ করা যাবে না, কিন্তু শিখার আছে অনেক, এলো কথা। পুরো সময়টা জুড়ে খালি শিখবেন এলো এখানে। সো আমরা কথা বুঝতে পারছি, আমার কাজ হবে আপনাদের খালি স্ট্রাকচার এনে দেওয়া, আর স্ট্রাকচার থেকে পারফেকশন আনা, এটা হচ্ছে আপনাদের কাজ। কারণ আপনাদের আমি সিএসএস শিখিয়েছি, কারণ এটা এক একজনের ক্রিয়েটিভ মাইন্ড এক এক রকম। আমি আপনাকে বলি এই জিনিসটা অনেক ভাবে করবে, আমি আমার মতো করে করেছি, জিনিসটা আসলেই হলো, এটা হচ্ছে মূল বিষয়। আমিও আপনাদের ঠিক তাই, যে একটা ডিজাইন আসছে, একটা ডিজাইন দেখতেছেন, এখন আপনার ব্রেন খাটাতে হবে, এই থিংকিং পাওয়ারটা আপনার নিজের বাড়াইতে হবে, ঠিক আছে? এই সিএসসি জগৎটা হলো থিংকিং এর উপর দিয়ে চলে, ঠিক আছে? আপনাকে একটা ইউজারের আগে থিংকিং করতে হবে, এটাই হচ্ছে সিএসসি ইঞ্জিনিয়ারের প্রধান কাজ, থিংকিং। তারপরে গিয়ে কোডিং। ওরা 1 ঘন্টা থিংকিং করে, 5 মিনিটে কোডিং করে। কথা বুঝতে পারছেন? তার মানে হচ্ছে থিংকিংটা অনেক বেশি দরকার এই ক্ষেত্রে, যে আমি প্ল্যানিংটা কিভাবে করব, এটাকে কিভাবে আনবো। এই প্ল্যানিংটা করে আপনি করতে বসেন, তখন সময় লাগবে না, নিমিশে করে ফেলতে পারবেন। আর যদি প্ল্যানিং ছাড়া বসেন, সারা দিন গুতান, একটা ডিজাইনের কিছুই আসবে না, কিছুই আনতে পারবেন না। সো প্ল্যানিংটা আগে করেন, প্ল্যানিং এ সময় দেন বেশি, যে এটাকে এইভাবে করে ধরবো, এটাকে এই পাশে আনবো, জাস্ট ভিজুয়ালাইজেশন করে, ইমাজিন করে চিন্তা করেন যে এটা এইভাবে থাকবে, এটাকে এইভাবে এই প্রপার্টি দিলে এটা এই পাশে চলে যাবে, তারপরে এর ভিতরে এই জিনিসগুলো আনবো, এটাকে ব্লক করে দিব, এটাকে ইনলাইক করে দিব, এইভাবে জিনিস আসবে। জাস্ট আপনি ইমাজিনেশনে নিয়ে আসেন। এতদিনে আপনারা সিনিয়র হয়ে গেছেন সিএসএস এ, আই থিঙ্ক যাওয়ার কথা, আপনাদের অনেক অ্যাডভান্স ডিজাইন করানো হয়েছে, ঠিক আছে? সো আই থিঙ্ক আপনারা সবাই ভালো করবেন, চেষ্টা করেন, পারবেন। আজকে মোটামুটি এই পর্যন্তই। আর অ্যাসাইনমেন্ট বা যাদের কিছু প্রবলেম আছে ওগুলো আমি পরে দেখবো, আমার বেরোতে হবে, সো ওগুলো আমি পরে বাসায় এসে দেখবো, দেখে আমি আপনাদের যার ইয়াতে, একজন আমাকে অলরেডি মেসেজ দিয়েছেন, আরজে রাহাত আপনি মেসেজ দিয়েছেন, আমি আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আর শাহিদুল আপনাকেও আমি দিব রাতে এসে। এখন মোটামুটি এই পর্যন্ত, আপনার কিন্তু ড্রপ ডাউন সহ আনবেন, যা আছে ড্রপ ডাউন গুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এটা যেন আসে, পারফেকশন আনবেন, সোজা কথা পারফেকশন। ওকে, আর কারো কোনো কিছু বলার আছে? হ্যাঁ
ফিনিশিং না দিব না না, অ্যাটেন্ডেন্স দিব এখন। ভাই আমরা কি রেসপন্স ডিজাইন কবে শুরু করব? রেসপন্সিভ আমরা ডিজাইন শুরু করব। আমরা একটা পোল ক্রিয়েট করতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আগে কোনটা শিখব। আপনাদের তো আর্নিংস এর দিকে জোর দেওয়া হচ্ছে, আমাদের মূল টার্গেট তো ওয়ার্ডপ্রেসের ওই দিকেই। সো আমি চাচ্ছি, একবার ভাবছি যে আগে ওয়ার্ডপ্রেস শিখে দেন আপনাদের বাকি, কারণ মনে করেন গিগ অ্যাটলিস্ট রান করে দেন, কাজটা বুঝে গিগটা রান করে দেন, তারপরে আমরা আস্তে ধীরে আমরা বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট এগুলো শিখতে থাকি। কারণ ওয়ার্ডপ্রেসে তো আর আপনার এগুলো লাগে না এত বেশি। স্যার ওটা কি টিম ডেভেলপমেন্ট হবে? জি, টিম ডেভেলপমেন্ট হবে এটা? থিম ডেভেলপমেন্ট আমরা পড়বো একদম লাস্টে। আপাতত থিম কাস্টমাইজেশন। আপনার যেভাবে মনে হয় যে ভালো হবে আমাদের শিখতে, সেইটা করলে ভালো হবে। আমরা তো না আমাদের যেটাই হোক, দুদিন আগে আর পরে হোক, ফ্রিকোয়েন্সি অনুযায়ী ধরলে তো আগে বুটস্ট্র্যাপ এগুলো শিখে তারপর যাওয়া উচিত। কিন্তু যাই হোক, আমাদের মূল টার্গেট হলো ওয়ার্ডপ্রেস দিয়ে, আমাদের মূল টার্গেট হলো দুইটা, একটা হলো পিএইচডি ডিজাইন আর একটা হলো ওয়ার্ডপ্রেস ধরা। এই দুইটা হলো আমাদের মূল মানে মেজর দুইটা সেক্টর যেখানে আমাদের এক্সপার্ট হওয়ার জায়গা। ঠিক আছে, বাকি যা যা আছে, যা যা শিখাচ্ছি ওগুলা হচ্ছে আদার্স ফোর সাবজেক্ট হিসাবে, মানে ওগুলাতে প্রফেশনাল হওয়ার কোনো কিছু নাই, বাট আমরা এগুলা যা যা শিখতেছি এগুলোর সাহায্যে আমরা ওই কাজগুলো করতে পারবো। কথা বুঝতে পেরেছেন? তো মূল আপনাদের কামায়ের যে বা ইনকামের যে সোর্সটা হবে সেটা হচ্ছে পিএইচডি দিয়ে এবং ইয়া দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে। ঠিক আছে, আপনাদের লাইভ প্রজেক্টে কিছু কাজ করানোর চেষ্টা আমি করব। ওকে, এখন আসেন যে আজকে আজকে হলো 18-19। জি, বলেন রোল 2। জি ভাই আছি। 3 3 4 এর 3 আছে 4 রোল ফুল প্রেজেন্ট 5 5 আছে 6 প্রেজেন্ট 7 প্রেজেন্ট স্যার 8 9 present 10 প্রেজেন্ট ভাই 11 প্রেজেন্ট 12 প্রেজেন্ট 13 প্রেজেন্ট স্যার। 14 15 16 17 প্রেজেন্ট স্যার 18 প্রেজেন্ট 19 প্রেজেন্ট স্যার। 20 21 21 প্রেজেন্ট। 22 প্রেজেন্ট স্যার। 23 প্রেজেন্ট স্যার। 24 প্রেজেন্ট 34 প্রেজেন্ট আছে জি দেখছি। প্রেজেন্ট স্যার। স্যার 34 প্রেজেন্ট। জি এখন অত দূর যাইনি। 26 প্রেজেন্ট স্যার 27 27 28 28 প্রেজেন্ট 29 30 মেয়নি প্রেজেন্ট আছে ওকে 30 31 32 33 প্রেজেন্ট স্যার 34 প্রেজেন্ট স্যার। 35 35 প্রেজেন্ট স্যার। 36 প্রেজেন্ট। 37 প্রেজেন্ট। 38 38 প্রেজেন্ট। গত 2 দিন
ভাইয়া আমি গত ক্লাস করিনি, তার আগের দিন ছিলাম। ওকে আচ্ছা 39 প্রেজেন্ট স্যার। তারপর 40 40 প্রেজেন্ট স্যার। 42 41 ইয়েস স্যার। ওকে 42 42 প্রেজেন্ট স্যার। স্যার আমি 43 তার আগের দিনও ছিলাম তো। জি দিয়েছি আপনাকে 44 44 ওকে 45 ইয়েস স্যার। 46 প্রেজেন্ট স্যার। 47 48 প্রেজেন্ট স্যার। 49 50 50 51 প্রেজেন্ট স্যার। 52 Present. 54 54 55 56 ইয়েস স্যার প্রেজেন্ট স্যার। আপনি কত স্যার আমি গত ক্লাসে আগে ছিলাম, গত ক্লাসে ছিলাম না। ওকে 57 57 Yes, sir. Present, sir. 58 58 present, sir. 61 প্রেজেন্ট স্যার। আপনার গত দুদিন স্যার 14-15 ছিলাম, আর গত ক্লাসে আমি বলে গেছিলাম যে আমাদের ক্লাস ছিল। ওকে ঠিক আছে তারপর 62 62 63 Present. 63 present. আপনি গত দুই দিন ভাই আমি ক্লাসে ছিলাম কিন্তু ওই যে প্রেজেন্টের সময় আমার হচ্ছে মোবাইল ঝামেলা আসছে তো নেটে প্রচন্ড ঝামেলা করতেছিল আচ্ছা ঠিক আছে আমাদের ক্লাসে 64 আমি ক্লাসে ছিলাম ওকে দিয়েছি আপনাকে 64 64 64 প্রেজেন্ট। তারপর হচ্ছে 65 ইয়েস ভাইয়া প্রেজেন্ট। 66 ভাইয়া 66 প্রেজেন্ট। ভাইয়া তার আগের ক্লাসে ছিলাম। দিয়েছি 67 67 68 68 69 ভাইয়া 69 প্রেজেন্ট। স্যার 50 নাকি প্রেজেন্ট ছিল প্রেজেন্ট আছে 50 দিয়েছি জি 50 দিয়েছি এবার বলেন 70 17 প্রেজেন্ট। 71 71 প্রেজেন্ট ভাইয়া। 72 72 73 present 73 আছে স্যার 74 74 75 76 76 76 77 78 প্রেজেন্ট ভাইয়া। 79 ইয়েস স্যার স্যার আমি ক্লাসটা ধরে আমি ছিলাম তো এটা হ্যালো ভাইয়া। জি বলেন ভাইয়া আমি 16 গতকালকে আপনাকে বলে গেছিলাম আমার ক্লাস ছিল। আচ্ছা দিচ্ছি আপনাকে জি দিয়েছি আপনাকে থ্যাংক ইউ ভাই। তো ভাইয়া জি জি 78 গত ক্লাসের আগের ক্লাসে ছিলাম, মানে যেদিন হচ্ছে রোল ডাকেন না ওইদিন। দিয়েছি মনে হয় আপনাকে আমি লাস্ট ক্লাসে ছিলেন গত ক্লাসে না না ভাইয়া গত ক্লাসে ছিলাম। তাহলে ঠিক আছে ওকে
তাহলে স্যার 60 বুকসে লিখেছিল যে আছে 6 আর 44 লাস্টের আগের ক্লাসে বলে গিয়েছিল ওনার প্রেজেন্টটা দিয়ে কে আরেকবার বলেন রোল দুটা। স্যার 50 আজকে আছে আর 44 লাস্টের আগের ক্লাসে ছিল। 60 কে সে? আমি তো দেখতে চাই তাকে। 60 না স্যার 50 ও 50। জি কমেন্ট বক্সে লিখেছি। 50 তো মনে হয় আমি দিয়েছি আমি ওনাকে। হ্যাঁ দিয়েছি। আর স্যার 44 44 আপনার গত 2 দিন? স্যার আমার না স্যার উনি আজকে নেই কিন্তু লাস্টের আগের ক্লাসে ছিল। ওকে ঠিক আছে। ওকে আর আই থিংক অ্যাটেন্ডেন্স ইস্যু সবার শেষ। ওকে আপনারা তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছেন তো নাকি? আমি এতটুকু একটা ছবি তুলি। এতটুকু সেকশন ডিজাইন করা। ওকে আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকেন। কারো কিছু বলার আছে আর? হ্যালো ভাইয়া জি ফাইলের কি আজকের কাজের কি সোর্স কোডটা পাওয়া যাবে? আপনারা কষ্ট করে দেখে দেখে করেন তাহলে শিখবেন। সোর্স কোড দিলে শিখবেন না কিছু। কষ্ট করেন, দেখে দেখে করেন, একটা করে করেন, করে আউটপুট দেখবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমার প্রবলেম জাস্ট একটু সলভ করতে হবে। যেমন এই যে এলআইসিটির হচ্ছে অ্যাবাউট এলআইসিটির পাশে যে আপনি বর্ডার রাইটটা দিছেন, হ্যাঁ তো এটা হচ্ছে একদম লেগে যাচ্ছে। আমি প্যাডিংটাও সরানোর চেষ্টা করছি, বাট প্যাডিং এও কাজ হচ্ছে না। চিন্তা করতে থাকেন, সময় আছে এখনো। ঠিক আছে? আচ্ছা আপনাকে আজকে শুরুতেই যখন আমি বললাম, আপনাদের ঘটনা বললাম, যে আগেই বলতে আসবেন না যে এটা কিভাবে করা হয়। কারণ আমার প্রবলেম হলো কি ভাই, আমার এখানে নেট অনেক স্লো। কারণ আপনার ভিডিওগুলো যদি আমি পরে দেখতে যাই ইউটিউবে, তো আমি লেখাগুলো তারও ছোট মানে ভেঙে ভেঙে আসে, দেখতে পাই না। ও তাহলে যে পুরোনো যেগুলো ক্লাস তো অ্যাটলিস্ট শুনেছেন তো, এই ইয়াগুলা যে কনসেপ্ট গুলো দিয়েছি ওগুলা চিন্তা করতে থাকেন, মিলবে 100% মিলবে। আমি ঠিক আছে, আপনাদের বললাম চেষ্টা করেন, আপনারা প্রত্যেকেই পারবেন। আচ্ছা ওকে আচ্ছা, ভালো থাকবেন ভাই। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, গুড বাই। ওয়ালাইকুম আসসালাম, বাই।